হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুরাধা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 7:30। তো রুদ্রকে আমি ডেকে তুললাম যে বাবা উঠে যাও, সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর এদিকে কিন্তু আমার বাইরে কোনো কাজই আজকে হয়নি, খালি নিজে উঠে সকালে বাথরুম যা চোখ মুখে জল টল দেওয়া সব করে এসে এই বিছানা তুলতে বসলাম। রুদ্রকে আগে তুলে দিলাম, তারপরে কিন্তু বিছানা তুলতে বসলাম। আজকে আমার অনেক কাজ আছে, রুদ্রর স্কুল আছে, ইঞ্জেকশন আছে, মানে আমার প্রতি আজকে বিশাল চাপ। তো সবগুলো আমাকে টাইমের মধ্যে করতে হবে। তো দেখা যাক করতে পারি কি না পারি। কিছুটা করতে করতে বন্ধুরা হাঁপিয়ে যায়, তখন আর করতে পারে না। এই প্রেগনেন্সিতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে একা হাতে সম্পূর্ণটা সামলাতে, কিন্তু কিছু করার নেই, আমাকে একা হাতেই সবটা করতে হবে। না আছে শ্বশুর, না আছে শাশুড়ি, না আছে আদার্স কেউ। তো থাকার মধ্যে এক আছে আমার হাজব্যান্ড, কিন্তু সেও কাজের জন্য বাইরে আছে। আর বাবার বাড়িতে গিয়ে তো থাকা সম্ভব না, ওখানে গেলে আমাকে কিছু করতে হবে না, কিন্তু আমি যদি গিয়ে থাকি ছেলের স্কুল টিউশন সব কিছু বাদ যাবে। তো ওখান থেকে নিয়ে এসে আমার স্কুল করানো সম্ভব না, ওই কারণেই আমাকে এখানেই থাকতে হচ্ছে। আর নিজেকে কষ্ট করে হলেও করতে হচ্ছে, যতটা পারছি করছি। যখন খারাপ লাগছে আবার শুয়ে বসে থাকছি, আবার তারপরে কাজ করছি, এই আর কি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা তোলা হয়ে গেছে। আর এখন কিন্তু পরিষ্কার করে আমি ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাইরে দেখো রুদ্র কিন্তু ব্রাশ করতে বসে গেছে, ওকে বললাম উঠে ব্রাশ করতে, ও উঠে দেখো ব্রাশ করছে। তো বেসিনে ও হাতা পায় না, উপরে একটু পেস্ট কোলগেট থাকে, সেটা তো নিতে পারে না, সেই টুলের উপরে উঠে পেরে নেয়, পেরে নিয়ে এসে বসে বসে ব্রাশ করে। আবার সেই টুলটার উপরে উঠে নিয়েই কিন্তু ও মুখ ধোয়, কারণ কিন্তু ও ভালোভাবে বেসিনটাকে ধরতে পারে না, মানে গায়ে ওর জল পড়ে। ওই জন্য ওটার উপরে উঠে যদি ও করে তাহলে ওর সুবিধা হয়। তো যাই হোক দেখো ঘর কিন্তু মুছে নিলাম, মুছে নিয়ে আমরা তুলসী তলায় দরজার সামনে এভাবে মুছি, সেটাও আমার মোছা হয়ে গেছে। আর এখন গ্যাসটাকে একটু মুছে নিই, বাসে গ্যাসটা মুছে নিয়ে টুকিটাকি বাসন আছে সেগুলোকে মাজবো, মেজে নিয়ে তারপরেই করব ব্রেকফাস্ট। তো যাই হোক এদিকে দেখো গ্যাসটা মুছে নিয়ে আমি নিয়ে কিন্তু বাসনগুলোকে আমার মাজা শুরু করে দিয়েছি। আর কি বলতো বন্ধুরা, প্রথম ইস্যুরবেলা কিন্তু এতটা প্রবলেম হয় না, কি দ্বিতীয় ইস্যুরবেলা প্রচণ্ড প্রবলেম হয়, যে তার পড়াশোনা, খাওয়া দাওয়া, তাকে যত্ন নেওয়া, নিজের যত্ন নেওয়া খুব চাপের হয়ে যায়। প্রথমের বেলা শুধু নিজে অসুস্থ থাকা হয়, তো ওইটা ঠিক এক না একভাবে ম্যানেজ হয়ে যায়, কিন্তু তখন তুমি বাবার বাড়ি গিয়েও থাকতে পারো। কিন্তু এখন তো আমি বাবার বাড়ি গিয়ে থাকতেই পারছি না, যদি এবেলা যাচ্ছি তো ওবেলা আমাকে চলে আসতে হচ্ছে, কারণ কি পরের দিন আবার স্কুল আছে, নয়তো টিউশন আছে, কিছু না কিছু একটা থাকছেই। তো আজকে আরও এক যন্ত্রণা, কারণ কি রুদ্রদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ওই ভোটের কারণেই তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। ওই 11টা থেকে স্কুল, 1:40 ছুটি হয়ে যাবে, ওর মধ্যেই আমাকে ইঞ্জেকশন নিতে হবে, বাড়ির কাজবাজও করতে হবে, মানে সব কিছু একা হাতে সামলাতে হবে। তো যাই হোক গ্যাস ট্যাস সব ভালো করে মোছা হয়ে গেল, সিঙ্কটাকেও আমি ভালো করে মেজে টেজে নিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো দুধ কিন্তু আমি গরমে বসিয়ে দিলাম। রুদ্র কিন্তু পড়তে বসে গেছে, আমার শুধু এই চাটা করলেই হয়ে যাবে। তো দুধ বসিয়ে দিয়ে তারপরে আমি চলে এসেছি ঘরে, নিজে ফ্রেশ হয়ে নিলাম, বাসি কাপড় চেঞ্জ করে নিলাম। এখন একটু চিরুনি করবো, একটু ক্রিম মাখবো। আর সকালে যেহেতু আমি বাসি কাপড় চেঞ্জ করি, তখন আমি একটু সিঁদুরও লাগিয়ে নিই, কারণ সেই স্নানের পরে সিঁদুর পরা হয়। সকাল সকাল স্নানের পরে, ওই সকাল বলতে 11টা-12টার মধ্যে স্নান হয়ে যায়, তারপরে আর সিঁদুর তার পরা হয় না, সেজন্য কপালটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। ওই কারণে কিন্তু সকালে যখন আমি কাপড় ছাড়ি তখন কিন্তু একটু সিঁদুরও পরে নিই। তো যাই হোক দেখো আমার চিরুনি করা হয়ে গেল, আর ওদিকে দুধ বসিয়ে দিয়ে এসে দুধটা যে কী হচ্ছে ওটাও মাথার মধ্যে করছে। তো ফ্রেশ হয়ে গেলাম, এখন তাহলে চাটা কিছু করি, খাওয়া দাওয়া খেতে হবে সকালের। আমার গলার আওয়াজ শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে কতটা আমি হাঁপিয়ে গেছি, পুরো টায়ার্ড হয়ে যাই। তো কিন্তু সকালবেলা যদি চা বিস্কিট বা কিছু একটা না খাই তো আরও টায়ার্ড হয়ে পড়বো, মানে একদম পুরো বিছানায় পড়ে যায় এমন হয়। তো এদিকে দেখো চা আমার হয়ে গেল, ছেলের দুধ হরলিক্স গুলিয়ে নিলাম। তো ছেলেকে দেবো দুধ হরলিক্স বিস্কুট, ও দুটো মেরি বিস্কুটে দুধ হরলিক্স খাবে, আর আমি দুটো বিস্কুট দিয়ে চা খাবো। তো আমার চায়ে কিন্তু চিনি নাই বললেই চলে, একদম সামান্য 2-4 দানা চিনি দিয়ে আমি চা করি, কারণ কি আমাকে মিষ্টি খেতে একদম না করেছে। আর এদিকে দেখো সকালে খাবার আগে একটা ওষুধ আমাকে খেতে হয়, সেই ওষুধটাই কিন্তু নিয়ে বসে পড়েছি খেতে। আর এখন ক্যামেরাকে ধরেছে বলো তো রুদ্র বলছে যে মা
আমি ধরে দিই ক্যামেরাটা। কারণ ঠিক আছে, তো ও পরে দেখো ক্যামেরা ধরে দিল আর আমি টুক করে ওষুধটা খেয়ে নিলাম। আর ওষুধ খেয়েই কিন্তু চা খেয়ে চলে যেতে হবে আমাকে রান্নার দিকে, কারণ কি নয়তো আবার রান্নারও লেট হয়ে যাবে, রুদ্রকে স্কুলও পাঠাতে হবে। আর যে ইঞ্জেকশন আছে আজকে আমার লাস্ট ইঞ্জেকশন, এই ইঞ্জেকশন নিলেই আর আমার ইঞ্জেকশন নেই। একটা ইঞ্জেকশন আগে নিয়েছিলাম, কিন্তু প্রথম দিকে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেই জন্য কিন্তু জানানো হয়নি। আর এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেল, রুদ্র স্নানও হয়ে গেছে, এখন কিন্তু রুদ্র পুরো রেডি, খালি ও খাবারটা খাবে, তারপরে আমি রেডি হব, রেডি হয়ে ওকে স্কুলে দিয়ে আসবো। আর স্নান কিন্তু বন্ধুরা হয়নি, ওকে স্কুলে দিয়ে আসার পরে তারপরেই কিন্তু আমি স্নান করব, নয়তো এদিকে স্কুল যেতে দেরি হয়ে যাবে। আর স্নান করে তো আমাকে আগে পুজো দিতে হবে, তারপরে তো আমি যাব, নয়তো এসে আর পরে পুজো দেওয়া হবে না। আর স্নান করার পরে যদি পুজো না দিই ভালোও লাগে না। তো যাই হোক, অনেকেই বলে যে এই সময় পুজো দেওয়া যায় না, তো আমার মনে হয় যে পুজোটা কেন দেব না, তো এই কারণে কিন্তু রেগুলার আমি পুজোটাও দেই। তো এদিকে দেখো রুদ্রকে স্কুলে দিয়ে কিন্তু আমি চলেও আসলাম। আর এত টায়ার্ড লাগছে বন্ধুরা, এখন মনে হচ্ছে না আর কিছু করি, এখন একটু আগে শুয়ে নেব। 11টার মতো বাজে, আর আমাকে 12:30টায় যেতে বলেছে ইঞ্জেকশন নিতে। তো আমি একটু আগে রেস্ট করে নেব, তারপরে উঠে স্নান করে পুজো দিয়ে তারপরে বেরোবো। আর বাসন যা ছিল রুদ্রকে স্কুলে দিতে যাওয়ার আগেই আমি মেজে নিই। আমার ইঞ্জেকশনের আজকে ডেট আছে ইঞ্জেকশন নিতে, তো আজকে ইঞ্জেকশনটা নিলেই আমার ডান, তো আর নিতে হবে না। আজকে দুটো নিলে পারে, দুটো ইঞ্জেকশন কমপ্লিট। তো স্নান টান সেরে পুজো টুজো সেরে চললাম এখন আমি ইঞ্জেকশন নিতে। ইঞ্জেকশন নিয়ে রুদ্রর আবার ছুটি, ও ছাতাটা নিয়ে নিই, দাঁড়াবো ছাতাটাকে নিয়ে নিই। এটা তো মাস্ট নিতেই হবে, আর সানগ্লাস একা হাতে বন্ধুরা, এই দুটো জিনিস মাস্ট নিতেই হবে। তো নিয়ে নিলাম, তো একটু দাঁড়াবো। তো রেডি, হাতা কাটা পরার কারণ আমার ইঞ্জেকশনটা নিতে সুবিধা হবে, ওই কারণেই হাতা কাটা পরা। ছাতা নিয়ে নিলাম, এখন তাহলে তালাটা মেরে দিই। তালাটা মেরে নিই, তারপরে দেখা যাচ্ছে। বেরিয়ে পড়লাম, চলো যাওয়া যাক। এই দেখো বন্ধুরা, আমি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে গেছি। এখানে কিন্তু টিকা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে টিকা নিতে এসে আমাকে অনেকক্ষণ বসতে হয়, 1:40 রুদ্র ছুটি হয়, আর আমি এখান থেকে বের হই 1:20-তে। তারপরে রুদ্রকে স্কুল থেকে নিয়ে বাড়িতে আসি। আর আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারো যে আমি কতটা হাঁপিয়ে গেছি, পুরো টায়ার্ড হয়ে গেছি। তো তাহলে চলো বন্ধুরা ফ্রেশ হয়ে আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আবার দেখা হবে, কারণ আর ভালো লাগছে না, এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট করি। আর কী কী রান্না করেছিলাম বলতো, ঝিঙা আলু দিয়ে মুগ ডাল ছিটাতে একটা ঘন্টার মতো, একটা নিরামিষ সবজি, বড়া, আর এই ডাল, মানে ডাল বলছি শাকের ঝোল, পাট শাকের ঝোল। তো এদিকে আমরা তিনজন বলছি, দেখে তো তিনজন মুখ দিয়ে বেরিয়ে যায়, দুজনে খেয়ে নিই, খেয়ে নিয়ে রেস্ট করে বিকেলে দেখা হচ্ছে। তো প্রচণ্ড ব্যথা করছে, যে ইঞ্জেকশন দিয়েছে টিটেনাস এই হাতে দিয়েছে, কি ব্যথা বন্ধুরা, আমি এই পাশ ধরে শুতেই পারছি না, এত ব্যথা করছে। তো ওই ঘরে রুদ্র কার্টুন দেখছে, আমি এখানে শুয়েছিলাম, কারণ আমার চিৎকার চেঁচামেচি একদম ভালো লাগছে না। তোমরা নিশ্চয়ই আমার চোখ মুখ দেখে আর এগুলো কী কী যে বেরিয়েছে দেখো না, পুরো পিম্পল বেরিয়ে গেছে দিক দিয়ে, মানে কী হচ্ছে আমার সঙ্গে বুঝেও যায় না। তো এই সময় এটাই স্বাভাবিক, এটা হয়ই, হ্যাঁ, যে স্কিন প্রবলেম হয়, স্কিন খুব ড্রাই হয় কারো মানে আমার তো প্রচণ্ড স্কিন খারাপ হয়ে গেছে, চুলও খারাপ হয়ে গেছে, জানি না কী হবে। এক একজন তো এক একটা বলছে, তো কেউ বলছে আমাকে দেখে যে অন্য তোমার ছেলে হবে, কেউ বলছে অন্য তোমার মেয়ে হবে। তো সবারই ইচ্ছে থাকে, প্রথমে যদি মেয়ে হয় তো অবভিয়াসলি বলে ছেলের আশা, আর যদি ছেলে হয় তো পরের বার মেয়ের আশা। সেম আমারও যে মেয়ের আশা। আর প্রথম থেকেই বন্ধুরা বলতে পারো, রুদ্র যখন আমার পেটে ছিল, হ্যাঁ, তখনই আমার মেয়ের খুব ইচ্ছে ছিল, কিন্তু যাই হোক রুদ্র হয়েছে, তাতেও যে আমি অখুশি তা না, রুদ্র হওয়াতেও আমি খুব খুশি। কারণ প্রথমে
বাচ্চা যেই ছিল, কারণ মেয়ে হোক সুস্থ হওয়া নিয়ে কথা। তো ও তো সুস্থই হয়েছিল, আর এবার তো খুব ইচ্ছে একটা মেয়ে হোক, কিন্তু ভগবান যেটা দেয়ার সেটাই দেবে, সেটা আমরা কেউ বলতে পারবো না যে কী হবে। আর তো বিদেশ না, যে 6-7-8 মাসে তুমি জেনে যাবে তোমার গর্ভে কী আছে। তো আমাদের ইন্ডিয়াতে তো বলা হয় না যে কী বেবি আছে। তো যাই হোক, খুব ইচ্ছে, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করছি যেন আমার একটা মেয়ে হয়। তোমরা আমার জন্য প্রে করো ভগবানের কাছে যেন আমার একটা মেয়ে হয়। আর আজকে তো রুদ্রর বাবা আসবে এখন 10:30-10টার মতো বাজে, কিন্তু এখনও আসেনি। আসলে তো রাতে খাওয়া দাওয়া করবো, আর তখন শেয়ার করবো আমি কী রান্না করলাম। তোমরা আমার পাশে থাকো আর দেখতে থাকো অনুরাধা লাইফস্টাইল। তো বন্ধুরা, আর কী রান্না করলাম, কী খেলাম, কিছুই তোমার সঙ্গে শেয়ার করা হলো না। তো তাহলে চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।